আজকে দেখাবো পনির পরোটা। পনির দিয়ে পরোটা কিভাবে বানাবে। প্রথমে আমি এখানে আটা ময়দা নিয়ে নিয়েছি, ময়দার ভাগটা বেশি নিয়েছি। তারপরে তেল আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তেলটা দিলাম ময়ান দেওয়ার জন্য, এতে আরও ভালো হবে। তারপরে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যেমনি এমনভাবে মেখে 30 মিনিটের জন্য 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। তাহলে এটা ভালো করে একদম সফট হয়ে যায়, বেলতেও সুবিধা হয় এতে। তারপর এদিকে আটা ময়দার কাজ হয়ে গেলে একদিকে আমি পনিরটা গ্রেট করে নিলাম। এতে আমার পুরটা বানাতে অনেকটা সুবিধা হবে পনিরটা গ্রেট করে নিলে। পনিরটা এত সফট ছিল যে পনিরটা আমার গ্রেট করতে কোনো অসুবিধাই হয়নি। ভালো করে গ্রেট করে নেওয়ার পর তারপরে এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি এটা পনিরটা ফোড়ন একটু যেহেতু ভাজবো, তাই জন্য আগে বাটার দিলাম, তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম। কালো জিরেটা আগে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর তারপরে পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পনিরটা ভালো করে ভাজতে হবে। যখন দেখবে একটু হালকা হালকা লাল হয়ে এসছে, তখন ভাববে যে ভাজা ভাজা হয়ে গেছে। পনিরটা ভালো করে না ভাজলে কিন্তু একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, তাহলে পরোটাটা খেতে অত স্বাদ হবে না। পনির পরোটা আমি এই প্রথম বানাচ্ছি, জানি না, ভালোই হয়েছিল। আমরা যখন খেয়েছিলাম সবাই বলেছে, অনেকজনই খেয়েছিল, ভালোই হয়েছিল। তোমরাও বানিয়ে খেতে পারো। এটা আমি প্রথম বানালাম পনির পরোটা। এই আইডিয়াটা ছিল অন্য একজনের, তাও আমি বানিয়েছি এটা। তোমরাও বানিয়ে খেতে পারো, দেখবে ভালোই লাগছে। ওই জন্য আমি রেসিপিটাও শেয়ার করলাম তোমাদের সাথে। এই যে রেডি হয়ে গেছে পনিরটা, এমনি রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এই যে মেখে রেখেছিলাম বলে এই যে সফট হয়ে গেছে, এটা বেলতে অনেক সুবিধা হবে। তারপর অল্প অল্প করে লেচি কেটে নেবে, একটু বেশি করে নেবে যেহেতু পরোটা। এই যে এখানে লেচিটা কেটে এইভাবে পনির পুরটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু তেল নিয়ে ভালো করে বেলবে। এমনভাবে বেলবে যাতে সাইডগুলো মোটা না হয়। পরোটা যখন অনেকেই করে যে সাইডগুলো মোটা হয়ে যায়, তাহলে কি সাইডটা ভাজা হয় না, কাঁচা কাঁচা থাকে। যখন বেলবে একদম ভালো করে বেলবে যাতে সাইডগুলো মোটা না হয়, তাহলে কি খেতে ভালো হবে আর ভাজতেও সুবিধা হবে। আর এমনিতেও খেতে অনেক টেস্টি হয়েছে। এই যে আমি এবার ভাজবো, এখানে পরোটাটা একটু তেল দিয়ে নিলাম। তারপরে ফ্রাই প্যানে যেহেতু ভেজেছে, তাই জন্য কমও তেল লেগেছে। যে দু সাইড ভালো করে ভাজতে হবে, নাহলে কাঁচা কাঁচা খেতে লাগবে। আর কাঁচা কাঁচা লাগলে কেমন একটা লাগে। দু সাইড ভালো করে ভেজে নিতে হবে। এই যে খুন্তি দিয়ে সাইডগুলো এমনি একটু চেপে চেপে নেবে, তাহলে এগুলো সাইডটা একটু ভালো ফ্রাই হয়। এই যে যখনই উল্টে পাল্টে একটু খুন্তি দিয়ে সাইডগুলো চেপে নেবে, তাহলে সাইডগুলো একটু ভালো ভাজা হবে, তাহলে খেতেও সুন্দর হবে, টেস্ট হবে খেতে আর কি। আমরা এই পরোটা খেয়েছিলাম টক মিষ্টি দই দিয়ে, ভালো লেগেছিলো। তারপর কেউ আচার দিয়ে খায়, আমরা খেয়েছিলাম টক মিষ্টি দই। তারপর শসা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, ভালোই লেগেছিলো। তোমরা বানিয়ে দেখতে পারো।